জয় নিতাই, জয় গৌরসুন্দর। কিছুদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তথা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি একটি উপদেশ যা আমাদের পূজ্য প্রেমানন্দ মহারাজজি আমাদের ধর্মের কল্যাণের জন্য, আমাদের সনাতন সংস্কৃতির রক্ষার উদ্দেশ্যে, সমাজে চলা বেবিচার বন্ধ করার উদ্দেশ্যে যে উপদেশ উনি প্রদান করলেন, সেই উপদেশ নিয়ে পাপকর্ম দ্বারা লিপ্ত যাদের মস্তিষ্ক আছে সেই রকম ব্যক্তিগণ মহারাজকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছেন, হুমকি দিচ্ছেন এবং উনার নিন্দা করছেন। আমরা সমাজে দেখতে পাচ্ছি। আজকে একজন সাধু সন্ত বৈষ্ণব, একজন গুরুদেব, একজন ঋষি মুনি, ওনাদের অধিকার থাকে সনাতন ধর্মকে রক্ষা করার এবং সমাজে যারা বাস করছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং সমস্ত বিশ্বকে ধর্মের জ্ঞান দেওয়ার, শুদ্ধ ধর্মের জ্ঞান প্রদান করার, এবং সেই অধিকার কেউ ওনাদের থেকে কেড়ে নিতে পারবে না। আর যারাই ওনার নিন্দা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, এই সম্পূর্ণ পৃথিবীতে যত অপরাধ আছে, সমস্ত অপরাধের মধ্যে যেটা নিকৃষ্টতম অপরাধ, সব অপরাধ করে বেঁচে যেতে পারবেন, কিন্তু একমাত্র ভক্ত অপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা দুরূহ। বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা যায় না। তা নিয়ে আমাদের শাস্ত্রের মধ্যে অনেক প্রমাণ আছে। আজকে আমি অল্প কিছু প্রমাণ আপনাদেরকে দেব যে বৈষ্ণব অপরাধ কি। আজকে উনি অর্থাৎ পূজ্য প্রেমানন্দ মহারাজ আমাদের সন্ত সমাজের যারা রয়েছেন তাদের মধ্যে হৃদয় স্বরূপ। উনাকে শুধুমাত্র আমাদের ধর্মের মানুষ ভালোবাসেন তাই না, আমাদের ধর্ম ছাড়া বাকি যেগুলো পন্থের ব্যক্তিগণ আছেন, অন্য ধর্মের যারা রয়েছেন, ওনারাও প্রেমানন্দ মহারাজকে ভালোবাসেন। কেন? কারণ তিনি কোনো ধরনের বিরোধিতা না করে সবাইকে একসাথে নিয়ে ধর্মের সৎ প্রচার করেন। এহেন অবস্থাতে উনি সমাজ কল্যাণের জন্য, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার জন্য সবাইকে চরিত্র গঠনের যে শিক্ষা দিয়েছেন, যে চরিত্র গঠনের দ্বারা একটি দেশ গঠন হয়, চরিত্রবান পুরুষের দ্বারা, নারীর দ্বারা একটি দেশের রক্ষা হয়, চরিত্রবান পুরুষের দ্বারা, নারীর দ্বারা একটি ধর্মের রক্ষা হয়। যখন আমরা ধর্ম, সংস্কৃতি এবং দেশভক্তিকে বাদ দিতে থাকব, তখন আমাদের দেশের, আমাদের উভয়ের অকল্যাণ হবে। তার জন্যই উনি আমাদেরকে উপদেশ প্রদান করছেন, যার দ্বারা আমাদের সাথে আমাদের সম্পূর্ণ বিশ্ব চরাচরের যাতে মঙ্গল হয়, তার জন্য উনি আমাদেরকে এই উপদেশ দিয়েছেন। এবং বলে না, পাগলকে পাগল বললে, চোরকে চোর বললে তারা কিন্তু অত্যন্ত খারাপ পায়। দেখবেন একজন সাধারণ ব্যক্তিকে পাগল বলবেন, সে এত মাইন্ড করবেন, কিন্তু একটা পাগলকে যদি আপনি পাগল বলেন তাহলে তার থেকে বেঁচে আসা আপনার দায় আছে। সেই রকমই এই ঘটনাটি হচ্ছে। এই যে উপদেশ আছে যা উনি বলেছেন, তার দ্বারা সবার কিন্তু এই ক্রোধ আসেনি, বিরোধিতা করেনি। তারাই করছে যাদের মধ্যে এই চরিত্র নেই। আমাদের ধর্মের মধ্যে বৈষ্ণব অপরাধকে সবচেয়ে নিন্দনীয় অপরাধ বলা হয়েছে, যার থেকে বেঁচে যাওয়া অত্যন্ত দুরূহ, অত্যন্ত কঠিন। এর থেকে বাঁচা যায় না। সমস্ত অপরাধ থেকে আপনারা বেঁচে যেতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের
ক্রিয়াকলাপের মাধ্যমে, প্রায়শ্চিত্ত করার মাধ্যমে। কিন্তু বৈষ্ণব অপরাধ থেকে বাঁচা অনেক কঠিন, অনেক কঠোর। সব প্রমাণ তো আমি দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি কিছু শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো যে বৈষ্ণব অপরাধ কি। আর যারা বৈষ্ণব অপরাধ করেন, প্রেমানন্দ মহারাজের মতো একজন শ্রীমতী রাধারানীর কৃপাপ্রাপ্ত পুরুষ, যার স্পর্শ মাত্র, যার দর্শন মাত্র জীবের মনের যেত কিছু মলিনতা আছে, আবর্জনা আছে, দূর হয়ে যায়, এরকম পরম সন্তের, পরম বৈষ্ণবের অপরাধ মানে এই অপরাধের আর মাফ নেই। তাহলে আসুন আমরা শ্রবণ করি। স্কন্দ পুরাণে এই বৈষ্ণব অপরাধ সম্বন্ধে বলা হয়েছে, নিন্দং কুর্বন্তি ये মূঢ়া বৈষ্ণবানং মহাত্মনাম পতন্তি পিতৃভি সার্ধম মহারৌরবসঙ্গীতে হন্তি নিন্দন্তি वै दष्टि वैष्णवान् नाभिनन्दति क्रुद्धते याति नो हर्षम दर्शने पततानि षट्। স্কন্ধপুরাণে 6 রকমের বৈষ্ণব অপরাধের সম্পর্কে বলা হয়েছে। আমি বাংলাতে আপনাদেরকে অর্থ বলছি। যেই সব মূঢ়মতি মানবের মন, যে সকল মূর্খ ব্যক্তি বৈষ্ণবগণের সদাই করয় নিন্দন, বৈষ্ণবদের সদাই নিন্দা করে, তাহারা জানিও পিতৃগণের সহিত রৌরব নরকে হয় নিশ্চয় পতিত। স্কন্দ পুরাণে বলা হচ্ছে, যারা বৈষ্ণব নিন্দা করে তারা পিতৃপুরুষ সহিত রৌরব নামের নরকে প্রবেশ করে। আর 6 প্রকারের অপরাধ কি? 6 প্রকারের অপরাধগুলো হলো বৈষ্ণবকে হনন করার জন্য প্রয়াস, বৈষ্ণবকে হনন করার জন্য ধমকি দেওয়া, বৈষ্ণব নিন্দা 2, 3 নম্বর হলো বৈষ্ণবের প্রতি বিদ্বেষ ভাব, 4 নম্বর হলো যে বৈষ্ণব দর্শনে প্রণতি না জানায়, সম্মান না জানায়, 5 নম্বর বৈষ্ণবের প্রতি প্রধাম্বিত যিনি হন, 6 নম্বর বৈষ্ণব দর্শনে যারা আনন্দিত না হয়, বৈষ্ণব দর্শনে যাদের মন খারাপ হয়ে যায়। এই 6 রকমের ব্যক্তি বৈষ্ণব অপরাধ করে থাকেন এবং তারা পিতৃপুরুষ সহিত নরকে গমন করেন, রৌরব নামের নরকে। দ্বারকা মাহাত্ম্যে বলা হয়েছে, বৈষ্ণবের অপমান করে যেই জন, তার প্রতি তুষ্ট নাহি রহে নারায়ণ। বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানি ভজ বৈষ্ণব নিশ্চয়। প্রাতে উঠি করে যে বা বৈষ্ণব কীর্তন, শাস্ত্রে কহে কৃষ্ণতুল্য হয় সেই জন। এখানে বলা হচ্ছে, যারা বৈষ্ণব নিন্দা করেন, বৈষ্ণবের প্রতি যারা তুষ্ট না হন, তাদের পূজা, তাদের তপ, তাদের যা কিছুই ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, নারায়ণের উদ্দেশ্যে তারা করেন, তাদের সমস্ত কিছু নারায়ণ গ্রহণ করেন না। কারণ ভক্তির এবং ভক্তের অধীনে ভগবান। ভগবানকে আপনি গালিগালাজ করেন, ভগবানের সম্বন্ধে টিপ্পণী করেন, ভগবান খারাপ পাবেন না। কিন্তু ভগবান সব থেকে বেশি ক্রুদ্ধ হয়ে যান যদি ভগবানের ভক্তকে কেউ নিন্দা করে। ভগবান তাকে মাফ করেন না, আর তার দ্বারা করা তপ, যজ্ঞ, যা সমস্ত কিছু আছে তা বিফল হয়ে যায়। ভগবান কোনোদিনও তার কোনো কিছু গ্রহণ করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, 84 সহস্র যম যাতনা প্রত্যক্ষে পুনঃ পুনঃ করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দুকে। এই যে 84 লক্ষ যোনি আছে, একদম কৃমি কীট থেকে নিয়ে, জলচর থেকে নিয়ে, উভয়চর থেকে নিয়ে, সমস্ত কিছুর মধ্যে সেই ব্যক্তি বারবার ঘুরতে থাকে। পুনঃ পুনঃ করি ভুঞ্জে বৈষ্ণব নিন্দুকে।
তার আর উদ্ধার হয় না। এই 84 লক্ষ যোনি থেকে সেই বৈষ্ণব নিন্দুকের আর উদ্ধার হয় না। সে বারবার সেই 84 লক্ষ যোনির মধ্যে ঘুরতে থাকে। তাহলে ভাবুন, যারা বৈষ্ণব নিন্দা করছে, যারা প্রেমানন্দ মহারাজের মতো একজন সন্ত শিরোমণিকে নিন্দা করছে, তাদের অবস্থা কি হবে? এই তো বললাম, পাগলকে পাগল বললে যেভাবে খারাপ পেয়ে যায়, চুরকে চুর বললে দেখবেন চুর খারাপ পেয়ে যাবে, সেভাবেই এই চরিত্রহীন ব্যক্তিদের যদি চরিত্র গঠনের জন্য কিছু বলা হয়, তাহলে তারা খারাপ পাবেই। তার জন্য বৈষ্ণব নিন্দা থেকে, শুধুমাত্র বৈষ্ণব নয়, যে কোনো প্রাণী নিন্দা থেকে সর্বদাই বিরত থাকা দরকার।